আইফোনের লেটেস্ট মডেলের প্রি অর্ডারগুলো স্টকের আগে শেষ হয়ে যাচ্ছে। বাজারে টাকা নেই, মানুষের হাতে পয়সা নেই, ইকোনমি খুব খারাপ যাচ্ছে। তাহলে আসল সমস্যাটা কি ইকোনমিতে নাকি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে? ইকোনমি কখনো সবার জন্য খারাপ হয় না। আপনি যদি শুধু প্রাইজিং সেন্সিটিভ কাস্টমারদের টার্গেট করেন তবে ইকোনমিক স্লোডাউনে আপনার সেলস সবার আগে কমবে। লাক্সারি ব্র্যান্ড কেন চলে? এই ধরনের প্রোডাক্টের দাম যত বাড়ে মানুষের কাছে তত আকর্ষণ বাড়ে। আপনি কি ব্র্যান্ড বিল্ড করছেন নাকি কমিউনিটি বিল্ড করছেন? যখন আপনি একটা ইমোশন বা প্রমিস বিক্রি করেন, লাক্সারি ব্র্যান্ডগুলো বছরের পর বছর ধরে তাদের ব্র্যান্ড ইকুইটি ইনভেস্ট করে। আপনি যদি এখনও আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইউনিক আউলস। আমি অলরেডি 300 বেশি সোলোপ্রেনিয়র্স, ক্রিয়েটর্স এবং স্মল বিজনেসকে হেল্প করেছি আমার মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি দিয়ে, যেটা আমার 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। বাজারে টাকা নেই, মানুষের হাতে পয়সা নেই, ইকোনমি খুব খারাপ যাচ্ছে। 2026 সালে দাঁড়িয়ে এই কথাগুলো কি আপনি প্রতিদিন শুনছেন না? অথচ একটু খেয়াল করে দেখুন, যমুনা ফিউচার পার্কে প্রিমিয়াম ব্র্যান্ডের শোরুমগুলোতে তিল ধরনের পরিমাণ জায়গা নেই। লাক্সারি কার বা আপনার আইফোনের লেটেস্ট মডেলের প্রি অর্ডারগুলো স্টকের আগে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আসল সমস্যাটা কি ইকোনমিতে নাকি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে? গত 7 বছর ধরে শত শত বিজনেসের সেলস ফানেল নিয়ে কাজ করতে গিয়ে আমি একটা হার্ড ট্রুথ বুঝেছি, ইকোনমি কখনো সবার জন্য খারাপ হয় না। আজকের এই 10 মিনিটেরও কম সময়ে আমরা আলোচনা করব কেন লাক্সারি ব্র্যান্ডগুলো এই মন্দার বাজারে রেকর্ড প্রফিট করছে এবং আপনি ছোট উদ্যোক্তা হিসেবে কোথায় ভুল করছেন। আমরা এখানে বেশ কয়েকটা মডেল নিয়ে আলোচনা করার চেষ্টা করব যাতে আমরা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পারি। মডেল নাম্বার 1, দ্য কে শেপড রিকভারি অ্যান্ড দ্য পারচেসিং পাওয়ার। মার্কেটিং এখন একটি কে শেপড রিকভারি মোডে আছে। এর মানে হলো মধ্যবিত্ত বা নিম্নবিত্তের ক্রয় ক্ষমতা বা পারচেসিং পাওয়ার কমলেও উচ্চবিত্ত বা আপার মিডল ক্লাসের ডিসপোজেবল ইনকাম কিন্তু কমেনি, বরং বেড়েছে। আপনি যদি শুধু প্রাইজিং সেন্সিটিভ কাস্টমারদের টার্গেট করেন তবে ইকোনমিক স্লোডাউনে আপনার সেলস সবার আগে কমবে। লাক্সারি ব্র্যান্ডগুলো জানে তাদের অডিয়েন্স কারা। তারা সস্তা হওয়ার চেষ্টা করে না, বরং তারা তাদের এক্সক্লুসিভ পজিশনিং আরও বেশি মজবুত করে। মডেল নাম্বার 2, ফ্যাবলেইন গুডস অ্যান্ড কনসেপসিয়াস কনজামশন। লাক্সারি ব্র্যান্ড কেন চলে? কারণ তারা নিড নয়, স্ট্যাটাস বিক্রি করে। মার্কেটিংয়ের ভাষায় একে বলা হয় ফ্যাবলেইন গুডস। এই ধরনের প্রোডাক্টের দাম যত বাড়ে মানুষের কাছে তত আকর্ষণ বাড়ে। কনসেপসিয়াস কনজামশন, মানুষ যখন তার সামর্থ্য বা স্ট্যাটাস শো অফ করতে চায় তখন সে অ্যাকচুয়ালি লজিক দেখে না। আপনি যদি আপনার প্রোডাক্টে শুধু একটা ব্যবহার্য বস্তু হিসেবে দেখেন তবে আপনাকে দাম দিয়ে লড়াই করতে হবে, কিন্তু আপনি যদি এটাকে একটি আইডেন্টিটি বা স্ট্যাটাস সিম্বল বানাতে পারেন তবে কাস্টমার দাম নিয়ে প্রশ্ন তুলবে না। মডেল নাম্বার 3, ব্র্যান্ডিং ভার্সেস কমিউনিটি। আপনি কি ব্র্যান্ড বিল্ড করছেন নাকি কমিউনিটি বিল্ড করছেন? চাল, ডাল বা সাধারণ জামা যা অন্য 100 জন বিক্রি করছে তাই মূলত কমোডিটি। এখানে আপনি দাম বাড়লে কাস্টমার চলে যাবে। যখন আপনি একটা ইমোশন বা প্রমিস বিক্রি করেন, লাক্সারি ব্র্যান্ডগুলো বছরের পর বছর ধরে তাদের ব্র্যান্ড ইকুইটি ইনভেস্ট করে। সোলোপ্রেনিয়র হিসেবে আপনাকে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে কাস্টমার শুধু আপনার প্রোডাক্ট নয় বরং আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার অথরিটি কিনতে চাইবে। পয়েন্ট নাম্বার 4, ডোন্ট কম্পিট অন প্রাইস, কম্পিট অন ভ্যালু। যখন ইকোনমি খারাপ থাকে তখন অধিকাংশ বিজনেসের ডিসকাউন্ট দেওয়া শুরু হয়। এটা হলো রেস টু দ্য বটম। একবার ডিসকাউন্টের ট্যাগ লাগিয়ে ফেললে আপনি আর কখনো প্রিমিয়াম পজিশনে ফিরতে পারবেন না। লাক্সারি ব্র্যান্ডগুলো কখনো ডিসকাউন্ট দেয় না, প্রয়োজনে তারা তাদের স্টক পুড়িয়ে ফেলে। আপনিও আপনার ভ্যালু বাড়ান, অ্যাডিশনাল সার্ভিস দিন, এক্সক্লুসিভ অ্যাক্সেস দিন, কিন্তু দাম কমিয়ে আপনার ব্র্যান্ডের নাম খারাপ করবেন না, আপনার ব্র্যান্ডকে নিচে নামাবেন না। ইকোনমি খারাপ এই অজুহাত দিয়ে বসে থাকা বন্ধ করুন। আপনার অডিয়েন্স যদি এখন কিনতে না পারে তবে আপনার অডিয়েন্স পরিবর্তন করুন। প্রিমিয়াম মার্কেটে পা রাখুন, নিজের এমনভাবে পজিশনিং তৈরি করুন যাতে মানুষ আপনাকে সস্তা বিকল্প হিসেবে না নেয়, বরং একমাত্র সমাধান হিসেবে দেখে। 2026 সাল আপনার জন্য ব্রেক থ্রু ইয়ার হওয়া উচিত যদি আপনি আপনার স্ট্র্যাটেজি বদলাতে পারেন। সো ফোকাস করুন আপনার সেই স্ট্র্যাটেজিতে, আপনার সেই সিস্টেমে, যে সিস্টেমটা আপনার পুরো বিজনেসকে এমন একটা মডিউলে চেঞ্জ করবে যেটা অন্য কেউ পারবে না। আপনি আপনার বিজনেসকে সস্তা একটা প্রোডাক্ট না বানিয়ে আপনার বিজনেসকে এমন একটা লাক্সারি প্রোডাক্ট বানাবেন যেটা মানুষ আপনাকে অল্টারনেট হিসেবে না দেখে আপনাকে একমাত্র সমাধান হিসেবে দেখবে। সো ফোকাস করুন আপনার সিস্টেমে, ফোকাস করুন লাক্সারিতে। সো ভালো থাকবেন। আপনি যদি আমার কাছে 1 ফ্রি কনসালটেশন মাধ্যমে
ফ্রি কনসালটেশন মাধ্যমে 30 মিনিটস কনসালটেশন মাধ্যমে আপনার বিজনেসের জন্য পারফেক্ট একটা কাস্টম রোডম্যাপ তৈরি করে নিতে চান এবং আপনি আপনার বিজনেসকে গ্রো করতে চান 2026-এ, তাহলে আপনি কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার সঙ্গে ফ্রি কনসালটেশন কল বুক করতে পারেন। দেখা হচ্ছে আপনার বিজনেস গ্রোতে। আল্লাহ হাফেজ।